স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে এই সেক্টরের তিনটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আপডেট দেব। স্টকগুলো হলো এশিয়া ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের ক্ষেত্রে এখন যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, লাস্ট ট্রেডিং সেশনে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর কারেকশনে পড়ে যায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই সেক্টরটি কোন পয়েন্টে সাপোর্ট নিতে পারে, কতটা কারেকশন হতে পারে এবং কোন পয়েন্ট থেকে ইউটার্ন নিতে পারে। আজকের আলোচনায় আমরা আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে ধারণা দেব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতে আমি সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, আমরা স্টক অবজারভারের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ সার্ভিস চালু করেছি। আর এই গ্রুপ সার্ভিসটির মাধ্যমে আমরা প্রতিদিন ট্রেডিং আওয়ারে আপনাদেরকে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করব। যারা বেসিক্যালি ক্যাপিটাল মার্কেটে ট্রেডিং করতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস, যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতে আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের আওয়ারলি চার্ট নিয়েছি। লাস্ট ট্রেডিং সেশনে আমরা আপনাদেরকে বলেছিলাম যে এই চ্যানেলের মধ্যে যদি থাকে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর, আমরা চাইলে ট্রেডে থাকতে পারি। আর কোনো কারণে যদি এই চ্যানেলটি ব্রেকডাউন করে, তাহলে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর একটা রিটেস্টে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা কিন্তু লাস্ট আপডেটে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম। সো এই পয়েন্ট থেকে আমরা বলেছিলাম যদি 55.2 নিচে যদি কোনো কারণে নেমে যায়, তাহলে আমরা চাইলে আমাদের হাতে থাকা যে স্টকগুলো আছে এই সেক্টরে, সেগুলো থেকে প্রফিট টেক করতে পারি, কিংবা পার্টলি আমরা প্রফিট টেক করতে পারি। সো এখন এই সেক্টরটি কিন্তু চ্যানেল থেকে বেরিয়ে গিয়ে এখন কিন্তু একটা কারেকশনের মধ্য দিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কতটা পর্যন্ত কারেকশন দিতে পারে। এখন বর্তমানে যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের যে রিয়েলিটি আমরা লাস্ট কয়েকদিন ধরে দেখছি, এটা একটা কিন্তু সুপার বুলিশ ট্রেন্ড কিন্তু ফর্ম করেছে। এবং এই ধরনের সুপার বুলিশ মোমেন্টামে যখন একটা সেক্টর থাকে, আমরা মিনিমাম একটা কারেকশন সাইকেল ধরে নিই যে 38% মিনিমাম একটা কারেকশন দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো এটি অলমোস্ট কিন্তু 38%-এর সাইকেলের কাছাকাছি এসে এখানে আমরা আওয়ারলি চার্টে দেখতে পাচ্ছি যে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়েছে। সো ফার্স্ট যে সাপোর্টটি সেটি হবে 52.7, এটা 38%-এর একটি কারেকশন সাইকেল। এই সাইকেলটিকে যদি রেসপেক্ট না করে, এটি 51.2 পর্যন্ত কারেকশন দিতে পারে এবং এটা হবে 50%-এর একটি কারেকশন সাইকেল। আর আমরা যদি ভলিউম এবং প্রাইস অ্যাকশন দিক থেকে যদি চিন্তা করি, আমরা দেখতে পাচ্ছি বেয়ারিশ ভলিউমের তুলনায় বুলিশ ভলিউম অনেকটা বেশি। আমরা ডে চার্টে গেলে আরো প্রিসাইজলি সেটা আমরা দেখতে পাবো। এই রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি বুলিশ ভলিউমটা অনেকটা বেশি বেয়ারিশ ভলিউমের তুলনায়, এবং লাস্ট ডে যে কারেকশনটি দিয়েছে, কারেকশনে কিন্তু ভলিউম অনেকটা কম হয়েছে এই দিনগুলোর তুলনায়। এখানে যে আমরা দেখতে পাচ্ছি বুলিশ যে মোমেন্টাম ছিল এবং এই যে ভলিউম, আমরা দেখতে পাচ্ছি অনেকটা বেশি ভলিউম নিয়ে কিন্তু উঠেছিল এবং কারেকশনে ভলিউমটা কমে গেছে। এটি কিন্তু ভালো দিক। অর্থাৎ মানি ইনফ্লো যতটা হচ্ছে, তার তুলনায় মানি আউটফ্লো অনেকটা কম। সো এটা থেকে একটা ধারণা করা যায় যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর অত সহজে গেম শেষ হবে না। এটা হয়তো এই কারেকশন সাইকেলটা কমপ্লিট করে আবার নতুন করে একটা ইউটার্ন নিতে পারে। সো এখন এখানে 52 কিংবা তার আশেপাশে এখান থেকেও ইউটার্ন নিতে পারে, অথবা এটি 50%-এর এই সাইকেলটি কমপ্লিট করে কিংবা তারও কিছুটা নিচে নেমে, এখানে আমরা দেখতে পাচ্ছি 50.4-এ এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। সো ইন বিটুইন কোনো একটা জোন থেকে এসে ইউটার্ন নিয়ে আবারও একটা মোমেন্টাম ফর্ম করবে বলে আমরা আশা করছি। সো এই যে ট্রেনটি, এটাকে আমরা বলছি সুপার বুলিশ ট্রেন, এই কারণে এটা কিন্তু অ্যাভারেজ থেকে অনেক বেশি ভলিউমেই কিন্তু একটা স্ট্রং মোমেন্টাম নিয়ে এগিয়ে গেছিল, যার কারণে এটাকে আমরা বলছি একটা সুপার বুলিশ ট্রেন্ড। এবং সাধারণত সুপার বুলিশ ট্রেন্ডে 38% হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কারেকশন, অনেক সময় 50% পর্যন্ত দিতে পারে। এর নিচে নেমে গেলে কিন্তু আমরা এটাকে আর সুপার বুলিশ ট্রেন্ড হিসেবে কনসিডার করব না। সো লেটার সি, এটি যদি এখন এখানে কোনো একটা পয়েন্ট থেকে যদি ঘুরে দাঁড়ায়, তাহলে কিন্তু জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর আরো গতি পাবে এবং এখানে
উইকলি চার্টে আমরা আপনাদেরকে দেখাচ্ছি পিভট পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের জন্য। পিভট হচ্ছে 51 পয়েন্টে অবস্থান করছে, 51 পয়েন্টে অবস্থান করছে পিভট। এবং পিভটের উপরে যদি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর অবস্থান করে তাহলে এই সেক্টর কিন্তু ভালো করবে এবং ঘুরে ফিরে এই সেক্টরের গন্তব্য হবে 62। সো এখানে যেহেতু সেক্টরটি একটা ব্রেকআউট দিয়েছে, আমরা আপনাদেরকে কিন্তু এর আগেও কয়েকবার আপনাদেরকে আমরা সতর্কীকরণমূলকভাবে আমরা জানিয়েছিলাম যে সেক্টরটি রিটেস্টে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো রিটেস্ট কমপ্লিট করে এখান থেকে কোনো একটা পয়েন্ট থেকে ইউটার্ন নিয়ে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের গন্তব্য হবে 62 পয়েন্ট পর্যন্ত। এখানে R1 একটি রেসিস্টেন্স ফেস করবে 62 পয়েন্টের আশেপাশে। সো এই সপ্তাহে আমরা যেটা মনে করছি আরো কয়েকদিন, আরো হয়তো 2-3টা ট্রেডিং সেশন এটি কারেকশন মুডে থাকতে পারে। এখন আমরা দেখে নেব এই সেক্টরের 3টি গুরুত্বপূর্ণ স্টকের অবস্থান। আমরা এখন এশিয়া ইন্স্যুরেন্সের ডে চার্ট নিয়েছি। আমরা ডে চার্টে যে বিষয়টি লক্ষ্য করছি, এটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছিল 58-এ, এবং ব্রেকআউট করার পর ভালো একটা প্রাইস অ্যাকশনও আমরা লক্ষ্য করেছি, কিন্তু এটি আবার রিটেস্টে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ম্যানিপুলেশন চলছে। এটি কিছুটা নেমে গেছে। তার যে ব্রেকআউট যে পয়েন্টটি ছিল সেটি ছিল 57.9 অথবা 58। 58 থেকে কিন্তু কিছুটা রিট্রেস করে গেছে। এখন আমাদেরকে দেখতে হবে এটি যদি আবার এখান থেকে ইউ টার্ন নিয়ে 58 কে ব্রেকআউট করতে পারে তাহলে আমরা ধরে নেব যে রিটেস্টটি সাকসেসফুল হয়েছে, এবং এখান থেকে হয়তো এটি আবার 65 থেকে 70 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। ওভারঅল ভলিউম কিন্তু যথেষ্ট ভালো। এখন দেখার বিষয় এটি কোন পয়েন্টে সাপোর্ট নেই। এখন বর্তমান সাপোর্টটি আমরা লক্ষ্য করছি 55.4, আর এখানে রেসিস্টেন্স ফেস করবে 58-এ। এখন একটা স্ট্রং রেসিস্টেন্স ফেস করবে। এটি যদি আবার ব্রেকআউট করে উঠতে পারে এটা একটা লং র্যালির দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। এবং নট অনলি দ্যাট, এখানে যে প্যাটার্নটি আমরা লক্ষ্য করছি এটি কিন্তু একটা কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্নের মতো একটা প্যাটার্ন এখানে ক্রিয়েট হচ্ছে। সো এখন যদি এখান থেকে একটা ইউ টার্ন নেই তাহলে কিন্তু একটা কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্নের আন্ডারে চলে যাবে, এবং আপ টু 80 পর্যন্ত এই প্যাটার্নের আন্ডারে আসলে আপ টু 80 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আপাতত আমরা 65 থেকে 70 আমাদের ফার্স্ট টার্গেট সেট করছি, ডিপেন্ডিং অন জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর পারফরমেন্স। এটি যদি আবার একটা সুপার বুলিশ মোমেন্টামে থাকে তাহলে আমরা 70 থেকে 80 আমাদের সেল টার্গেট সেট করব। সো এই স্টকটির জন্য এখন 70 হচ্ছে পিভট। পিভটে এসে কিন্তু একটা ভালো রকম সেল প্রেসার ফেস করবে। আমরা আমাদের এই সেল টার্গেটটা আমরা এই কারণে 70 আমরা সেট করছি। তবে ডিপেন্ডিং অন মার্কেট সিচুয়েশন অনুযায়ী আমরা এটাকে 65-এও চাইলে সেল করতে পারি। আর আমরা কিন্তু এগুলো বলছি যারা শর্ট টার্ম ট্রেডার তাদের জন্য। লং টার্ম এটি কিন্তু 78 থেকে 96 পর্যন্ত সেল টার্গেট হতে পারে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি তো আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট উইক ভালো একটা মানি ফ্লো আমরা লক্ষ্য করছি। এখানে একটা হিউজ ভলিউম বার ক্রিয়েট হয়েছে, এবং এই যে একটি রেসিস্টেন্স এটাকে ব্রেকআউট করার একটা চেষ্টা কিন্তু করেছে, কিন্তু R1 থেকে আবারও রিজেক্ট হয়েছে। R1 একটি রেসিস্টেন্স এই স্টকটির জন্য এখন গুরুত্বপূর্ণ রেসিস্টেন্স 36.5। তার আগে এখানে আমরা লক্ষ্য করছি এখানে একটা রেসিস্টেন্স আছে 34, এটাকে ব্রেকআউট করার চেষ্টা করে, এবং এর পর 35.4 এখানেও একটা রেসিস্টেন্স প্রাইস পয়েন্ট লেভেলে আমরা অবস্থান করছি। সো এই জোনটাকে চেস করে অনেকটা রিট্রেস করে গেছে। এখন আমাদের দেখার বিষয় এই সপ্তাহে এই স্টকটি কেমন পারফর্ম করে। এটা যদি আবারও একটা নতুন করে মোমেন্টাম ফর্ম করে এটা যদি আবারও ঘুরে দাঁড়ায় তাহলে এই স্টকটির গন্তব্য হতে পারে 40 থেকে 45 পর্যন্ত গন্তব্য হতে পারে এই স্টকটি। সো এখন কারেকশনে কতটা এটা রিট্রেস করার সম্ভাবনা আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে R1 কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করছে 33.5, এখানে একটি সাপোর্ট, এবং তারপরে যে সাপোর্টটি হবে 32.4। 32.4 একটি স্ট্রং সাপোর্ট, 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। সো আমাদেরকে দেখতে হবে এটা কোন পয়েন্টের সাপোর্ট নিচ্ছে। এখান থেকে যদি আমরা একটা ক্যান্ডেলস্টিক একটা রিভার্সাল সিগন্যাল দেখতে পাই, অথবা এটা যদি এখান থেকে 34 এর উপরও ঘুরে দাঁড়ায় আমরা চাইলে নতুন করে একটা এন্ট্রি নিতে পারি, এবং স্টপ লস সেট করব 35 এর নিচে। আর এটি যদি ফার্দার এখানে আসে আমরা একটু ওয়েট করব যে আসলে 32.5-এ এটি সাপোর্ট নিচ্ছে কিনা, এবং ওভারঅল সেক্টর কেমন পারফর্ম করছে সেটাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। সো ইন শর্ট এখন বর্তমানে স্ট্রং সাপোর্ট হবে 32.4, এবং এটি যদি এই রেসিস্ট্যান্স গুলো ঘুরে দাঁড়ায় এই স্টকটি 38 থেকে 42 পর্যন্ত গন্তব্য হতে পারে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি বাংলাদেশ ন্যাশনাল
ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান, এই স্টকটিও কিন্তু ভালো একটা মোমেন্টাম ফর্ম করেছে, এখন ভালো একটা ভলিউম নিয়ে আমরা দেখতে পাচ্ছি কিছুটা প্রাইস অ্যাকশন করেছে, 71 পর্যন্ত হিট করে এবং এরপর কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি লাস্ট 2 থেকে 3 দিন কিছুটা রিট্রেস করে 62.5 এ এসে আবার উইকেন্ডে এসে এই প্রাইস পয়েন্টে এসে ক্লোজ হয়। তবে এটি সাপোর্ট নিচ্ছে এখন ডে চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এবং 200 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিচ্ছে, যেটি 61। সো এখান থেকে রিজেক্ট হয়েছে এবং কারেকশনে যেটা আমরা লক্ষ্য করছি ভলিউম কম, এটা একটা ভালো দিক। দ্যাট মিনস সেল প্রেশারটা অনেকটা কমে যাচ্ছে। সো এখান থেকে যদি এখন ইউ টার্ন নেই, থার্ড ওয়েভটি এখানে আমরা শর্ট টার্মে এগুলো দেখাচ্ছি ডে চার্টে, থার্ড ওয়েভটি হতে পারে 85। সো আমাদের এখন ফার্স্ট টার্গেট হবে এখান থেকে যদি এটি আর ফার্দার যদি রিট্রেস না করে 61 কিংবা 60.7 কিংবা 61 এই জোনটাতে যদি রিয়েলি এটি সাপোর্ট নেয়, আমাদেরকে দেখতে হবে এখান থেকে একটা রিভার্সাল সিগন্যাল দিচ্ছে কিনা। দিলে আমরা নতুন করে আবার এই পয়েন্টটাতে আবার একটা আরেকটু স্ট্রং হওয়ার পর আমরা দরকার হলে এন্ট্রি নিতে পারি। এন্ট্রি নিলে আমরা আমাদের টার্গেট সেট করব 85, এটি তার থার্ড ওয়েভ 85 পর্যন্ত আমরা মিনিমাম ধরে নিচ্ছি। সো বন্ধুরা, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের এই তিনটি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।